সাথে আছেন সদাগর মশাই? কে কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? সদাগর মশাই, আমি সেই দেবের দেব মহাদেব, তার ওরস কন্যা পদ্ম দেবী। পদ্ম দেবী, আবার তুমি কিসের জন্য এসেছো? সদাগর মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি আমাকে একটু পূজাবস্য দিন। এই চাতে সদাগর একই মুখে কোনোদিনই দুই কথা বলেনি, আরে বলেবেও না। তাই তোমাকে আমি ভলাই ভাই বলছি, তুমি আমার রাশি প্রাসাদে থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলেছি। সদাগর মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে আমাকে একটু পূজাবস্য দিন। এই পৃথিবীর সবাই তোমাকে পূজাভস্ম দিতে পারে, কিন্তু চাতে সদাগর তোমাকে কোনোদিন পূজাভস্ম দেব না। তোমাকে তোমাকে দেব শুধু খালি লাড়ু ছোড়া, রে লাড়ু ছোড়া। সদাগর মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি আমাকে একটু পূজাবস্য দিন। আপনি যদি পূজা না দেন, এই পৃথিবীর কোন নরলোক আমাকে একটু জপাও দেবে না। আমি বারবার তোমাকে এক কথা বলতে পারছি না। আমি বলছি তোমাকে পূজাভস্ম চাতে সদাগর বেঁচে থাকেতে কোনোদিন তুমি পূজাভস্ম পাবে না। যে হস্তে ভজেছি আমি আমার ওই দীপ গুণমণি, সেই হস্তে ভজিতে চাই না। সদাগর মশাই, তবে আপনিও শুনে রাখুন, যাকে আপনি বলছেন ব্যাংক হকানি, সেই আপনার বংশকে বিনাশী। বেশি তুই যখন যা পারিস তাই করিস। ঠাকুর ঠাকুর তুমি সবই জানো ঠাকুর, তাই তো আমি একে একে ছয়টি পুত্রকে হারিয়ে আমি আমার বাবু লক্ষ্মীকে বেঁচে আছি ঠাকুর। লক্ষ্মীকে তুমি দেখে রেখো ঠাকুর, ওকে তুমি দেখে রেখো। একবার নয়, দুইবার নয়, গিয়েছিলাম চম্পক ভুবন চাঁদ সদাগরের বাড়িতে একটি পূজা পুষ্পর জন্য। পূজা পুষ্প তো দূরের কথা, সে আমাকে কত রকম অপমান করে তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করি? এই মুহূর্তে আমার দিদিন এত সখীকে ডেকে দেখি, সে আমাকে কোন যুক্তি দেয়? কোথায় দিদি এত সখী? কোথায় দিদি? এই তো দিদি, আমি এসেছি, কি বলবি বল। ও হায় বলো দিদি না তো সখী পুষ্প বাকি হলে, হাই বলো সখী না তো সখী পুষ্প নাকি? ও হায় বলো দিদি না তো সখী পুষ্প বাকি হলে, ও হাই বলো সখী না তো সখী পুষ্প নাকি হলে? পুষ্প পাইকি হলে, পাইকি হলে, পুষ্প পাইকি হলে, পুষ্প পাই কি হলে, পাই কি হলে নাকি? হায় বলো দিদি না তো সখী পুষ্প বাকি হলে, হাই বলো সখী না তো সখী পুষ্প নাকি বলো। বাসা যাত্রা গান গায় না, এগুলো থেকে যাত্রা গান গায়। তুই বাজার সাই, তুই কবি, গানের দুর্নাম করবে রেছা। এইগুলো যদি আমরা না কইতে পারি, আপনারা আমাকে দোষ দিবেন। বেটা কি গান? ঠিক আছে, তার ফলা লাগবো, তার ফলা নেই। বলি দিদি, তোর সব কথাই আমি বুঝতে পেরেছি। বলি দিদি, আমাকে কি করতে হবে? তোর এখনই যেতে হবে সেই নিশ্চানীনগর চাঁদ সদাগরের বাড়িতে। সেখানে গিয়ে তোর দাসরূপ ছলনা করতে হবে। কি বলছিস দিদি? দেব কোলে জন্ম নিয়ে ওই নরলোক মনীষের দাসী আমি কখনো পারবো না। দিদি, মান করলে যে মনের বাসনা পূর্ণ হয় না। ঠিকই বলেছিস দিদি, মান করলে যে মনের বাসনা পূর্ণ হবে না, তাই আমাকে আর কি করতে হবে? সেখানে গিয়ে ওই লক্ষ্মীদাকে কুমন্ত্রণা দিয়ে নিশানীনগর যদি নতুন বাজার বসাতে পারিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হতে পারে। ঠিক আছে দিদি, আমি
আমি তাই করব। এই মুহূর্তে চলে যাব ওই চম্পকনগর চাঁদ সদাগরেতে, সেখানে গিয়ে আমি দাসের রূপ চালনা করব, আর লক্ষিন্দারকে কুমারন্তরা দিয়ে আমি ওই নিছানি নগরে নিয়ে নতুন বাজার বসাবো। তবে আমার পুষ্প বরবত আমি নিজেই করে নেব। তবে দিদি চল এখন আমরা যাই। ও হাই চলো দিদি না তো সখীর পুষ্প নাকি হলো, হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি হলো। না না তেরোনি থাকবে। ঠাকুর ঠাকুর তুমি তো সব জানো ঠাকুর, তুমি আমার একটি মাত্র নয়নের মণি, হৃদয়ের টুকরো বাপ লক্ষ্মীন। লক্ষ্মীন দেখিতে দেখিতে এখন বড় হয়েছে, ওকে যে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার একমাত্র কর্তব্য। তাই তো এই নিছানি নগরে আয় বসার মতন একমাত্র আমার বাপ লক্ষ্মী। লক্ষ্মীকে যারা আমি আমার প্রাসাদে বসে আমি আমার দিনগুলো যেন আমি অবসর নিতে পারি ঠাকুর। হে প্রাণনাথ, বাপ লক্ষ্মীন এখন বড় হয়েছে, তাই তো আমাদের একটি দাসীর প্রয়োজন আছে। আপনি দয়া করে একটি দাসী রেখে দিন। বেশ বেশ রানী, তুমি ভালো ভালো কথাই বলেছ। তাই তো আমি মনে মনস্তব করেছি আমার বাবু লক্ষ্মী দ্বারের জন্য ভালো এক দাসী রেখে বাবু লক্ষ্মী দ্বারকে আমি সুশিক্ষায় শিক্ষা সদাগর মশাই কি বাসাদ আছেন? সদাগর মশাই, কে কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? সদাগর মশাই, আমি আপনার দ্বারে নতুন একজন দাসী এসেছি। আপনার কি কোনো দাসীর প্রয়োজন আছে? দাসী? হ্যাঁ আছে, আছে বয়টি একজন দাসীর প্রয়োজন আছে। তুমি কি পারবে, তুমি কি পারবে দাসী আমার একমাত্র নয়নের মণি, আমার হৃদয়ের টুকরো বাবু লক্ষ্মীকে তুমি লালন পালন করতে? বলো বলো দাসী, পারবে তুমি আমার বাবু লক্ষ্মীকে লালন পালন করতে? সদাগর মশাই, দাসী হয়ে যখন এসেছি এই কাজ আমি নিশ্চয়ই পারবো। যাও যাও রানী, এই মুহূর্তে তুমি চলে যাও। আমার বাপ লক্ষ্মীকে তুমি সাজিয়ে নিয়েছো, বাবু লক্ষ্মীকে আমি দাসীর হাতে অর্পণ করে আমি আমার দুশ্চিন্তা গুলো মুক্ত থাকতে চাই। তাই যাচ্ছি যাবনা। এই কে আছিস? বাপ লক্ষ্মীনকে পাঠিয়ে দিন। পিতা পিতা প্রণাম হই পিতা। সখী হও পুত্র, দীর্ঘজীবী হও। ঠাকুর তোমার সহায় হবে, ঠাকুর তোমার সহায় হবে। বাপ লক্ষ্মী আমি তোমাকে ডেকেছি, আজ হতে তোমার লালন পালনের ভার আমি এই দাসীর হাতে তোমাকে অর্পণ করতে চাই। ওই ও গো হাতে ওরে ছোপে দিও না, কেন বাবু? ও যে কাল্লাগিনী ভুজঙ্গিনী কি বলেছো?
তোমায় ছাড়িবে না, না রূপে দিও না। আমি পাগলের জানো কি বলে? পাগল পাগল বলিস না রে, আমি পাগল নই। রানী, আমি যে কিছুই বুঝতে পারছি না রানী, আমি যে কিছুই বুঝতে পারছি না। ভবের মাঝে সোনার পাগল, ভবের মাঝে সোনার পাগল, ভবের মাঝে সোনার পাগল একজন দেখতে পাই। বলিস না রে ভাই, পাগল মাতে সবাই পারে, আমায় মারা কি সব দায়। রানী, পাগলের কথা শুনেছে আমার হৃদয়টা যে চৌচির হয়ে যাচ্ছে। আর দেখি ওই রাক্ষসীকে, মার দেখি ওই রাক্ষসীকে, চলে যাকা পদে বালাই, তোর কপালে ছাই ও গো। পাগলে যে কি বলে গেল রানী, দাসী পাগলে কি যে বলে গেল, পাগলের কথা শুনে আমার মনটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে। সাদার মশাই, ও হয়েছে বনের পাগল, বনফল খায়, যখন যা মন থেকে দায় হয়ে যায় তখন তাই বলে যায়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি লক্ষিন্দারকে এমন ভাবে লালন পালন করব, ওর কাছে কোনোদিন কখনো মনসা প্রবেশ করতে পারবে না। মা দাসী, ওই মনসার সঙ্গে যে আমার ভীষণ বিপদ। তুমি আমার বাপ লক্ষ্মীকে এমন ভাবে লালন পালন করবে, ওই মনসা যেন কোন রকম ভাবে আমার লক্ষ্মীর গায়ে কোনো আঘাত করতে না পারে। ঠিক আছে সদাগর মশাই, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, লক্ষিন্দারকে আমি এমন ভাবে লালন পালন করব, ওই মনসা কখনো কোনোদিন লক্ষিন্দারের কাছে প্রবেশ করতে পারবে না। বাচ্চা লক্ষিণ, এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতাকে প্রণাম করে এসো, তোমার পিতার ফুল বাগানটা একটু ঘুরতে যাবো। বিস্তু দাসী, প্রণাম হই পিতা। ধীরে গো চিনি হও পুত্র, তুমি ধীরে গো চিনি হও। মাগমা জননী, প্রণাম হই। আমি আশীর্বাদ করি, তুমি সুখে থাকো বাবা, সুখে থাকো। এসে বাচ্চা লক্ষিণ, এবার তোমার পিতার ফুল বাগানটা একটু ঘুরতে যাবো। রানী, যাবো না, রানী বাবা লক্ষ্মীকে দাসীর হাতে অর্পণ করে আমার যার কোনো কিছুই ভালো রাখছে না রানী। ঠাকুর, মহারাজ, আমার যে কিছুই ভালো লাগছে না। হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি সহায় থেকো, ঠাকুর তুমি সহায় থেকো, তুমি আমার বাবা লক্ষ্মীনারের সহায় থেকো, ঠাকুর তুমি লক্ষ্মীনারের সহায় থেকো। যাবো না, চলো না আমরা এখন অন্তঃপুরে চলে যাই। এসো রানী, চাই যাক সদাগর, এবার তুমি কথায় বলাবে যা সদাগর, সবে মাত্র লক্ষিন্দারকে আমার হাতের মুঠোয় নিয়েছি, এবার তোমাকে আমি বুঝাই দেব কত ধানে কত চাও।
বাচ্চা লক্ষ্মী, বলো দাসী, তোমাকে কি কথা বলি? এমন কি কথা দাসী? আচ্ছা, আমার কথা তুমি শুনবে তো? বলি দাসী, তুমি যাহা বলিবে তাহা আমি অক্ষর অক্ষরে পালন করব। আচ্ছা লক্ষ্মী, তোমার যে বিবাহর কথা হয়েছে, তুমি কি তাকে দেখেছো? বলি দাসী, আমি যে সেই কন্যাটিকে দেখিনি এবং কি কারো মুখে শুনিনি। ও মা, না দেখে এমন কাজ তুমি কখনো করো না। সেই কন্যার একটি হাত নাকি বাঁকা, একটি পাও খোড়া, একটি চোখ অন্ধ, না দেখে তুমি এই কাজ কখনো করো না। বলি দাসী, তুই কি সেই কন্যাটিকে আমাকে দেখাতে পারিস? ও মা, আকাশে পাতিয়া ভাত, ধরতে পারি গগনের চাঁদ, আকাশের তারা আর পাতালের বালি, ইচ্ছা করলে আমি তাও চোরা লাগাতে পারি। তাই? আর এ তো সামান্য মানুষ। বাচ্চা লক্ষ্মী, এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতার নিকট হতে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়েছো, তুমি সেই কন্যাকে দেখানোর ব্যবস্থা করে দেবো আমি। বলি দাসী, তাহলে এখানে বিলম্ব করো তুমি, আমি আমার পিতা মাতার নিকট হতে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসি। ঠিক আছে বাচ্চা লক্ষ্মী, তাই হবে। ঠিক আছে বাবা। চাঁদ সদাগর, এবার তুমি কোথায় যাবে? লক্ষ্মীন্দারকেও আমি রাজি করে নিয়েছি। এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো চাঁদ সদাগর, এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো। এবার আপনাদের মাঝে মনসা পূজার জন্য যাওয়া হবে। যে যা পারেন তাই দেবেন, কেউ উঠে গিয়ে পরিবেশটা নষ্ট করবেন না। আরে। মনসা পূজার জন্য যাওয়া হবে। ঠাকুর, হে ঠাকুর, বাপ লক্ষ্মীর দ্বারকে দাসীর হাতে অর্পণ করে আমার যে কোনো কিছুই ভালো লাগছে না ঠাকুর। তাই তো আমার বাবু লক্ষ্মী যেন ভালো থাকে। পিতা পিতা, প্রণাম হয় পিতা। হ্যাঁ, সুখী হও পুত্র, অনেক বড় হও, দীর্ঘজীবী হও। পিতা, আপনি এই মুহূর্তে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন পিতা। টাকা পয়সা দিয়ে তোমাকে হাসি মুখে বিদায় করে দেব। বলো বলো পুত্র, কোথায় যাবে তুমি? বলো পুত্র, কত টাকা লাগবে তোমাকে? টাকা পয়সা যাওয়ার আগে আমি তাই দেব। তুমি সারা দেশে ভ্রমণ করবে। বলো পুত্র, তুমি কোথায় যাবে? পিতা, আমি যে সে মনোবেতে যাব, তাই তো বলছি আপনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন। কি বললে তুমি বাবু লক্ষ্মী? তুমি কি বললে? এমনই কথা তোমাকে কে বলেছে? পিতা, আমাকে কেউ বলে দেয়নি, আমার মন হতে উদয় হয়েছে, তাই তো আমি সে মনোবেতে যাব। না, ওই মনোপেথের কথা তুমি ভুলে যাও বাপ পুত্র। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেব, কিন্তু তোমাকে যে মনোপেথের কথা বলে যেতে পিতা, হবে। তাই বললে কি হবে? আমি যে সে মনোবেতে যাবই যাব। না না, মনোপেথে তুমি যেতে পারবে না। কারণ আমি 6টি পুত্র হারিয়ে তোমাকে নিয়ে আমি বেঁচে আছি। আমি তোমাকে কিছুতেই মনোপেথে যেতে দেব না। পিতা, আমি যে আপনার বারণ কিছুতেই শুনবো না, আমার মন থেকে উদয় হয়েছে, আমি সেই মনোবেতে যাবই যাব। কুলাঙ্গারে বাজিরা,
দূর হয়ে যা তুই আমার সম্মুখে থেকে বাপের সম্মুখে দাঁড়িয়ে বারবার তোর একটি কথা বলতে তোর জিব্বায় বাঁচছে না। এই কথাটা বলে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু মনোবেদের কথা তোমাকে ভুলে যেতে হবে। না পিতা, আমি যে সে মনোবেথী যাবই যাব। এই মুহূর্তে তুই বেরিয়ে যা আমার সম্মুখে থেকে। বলে যে তুই তোর ভাইয়ের বসান। পিতা, জন্মদাতা পিতা হয়ে আপনি আমাকে হাসি মুখে বিদায় না করে পুরে ওদের তাড়িয়ে দিচ্ছেন পিতা। বেশ তো পিতা, এই তো আমি খুলে দিচ্ছি। পিতা ধরো অঙ্গ উইলা দিলাম গায়ের জামা পিতা পরিধান করো তুমি রে পিতা। ধরো ধরো আরে পিতা ধরো ভুলে যা রে হইলাতে গায়ের বসন পিতা পরিধান করো তুমি রে পিতা। ধরো ধরো আর মনোবেতে যাব আমি গো বারণ জ্ঞানে কহার হরে পিতা। ধরো ধরো মনোবেতে যাব আমি গো বারণ কাহানে করো রে পিতা। কথা তোর ধরো ধরো মনোবাঞ্ছা পূর্ণ ফিরে আসব ঘরে রে পিতা। ধরো ধরো মনোবাঞ্ছা পূর্ণ হলে গো ফিরে আসব ঘরে রে পিতা। ধরো